আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিটিকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের হোস্ট হিসাবে আমি আপনাদের সাথে আছি শোভন আহমেদ। তো আজকের ভিডিওতে আমি শর্টনার নিয়ে কথা বলবো। রিসেন্ট মার্কেট অ্যানালাইজ এবং পাবলিক ডিমান্ড সব কিছু মিলে আমরা একটা জিনিস খেয়াল করছি, শর্টনারে একটা বড় ধরনের সমস্যা হয়েছে মার্কেট প্লেসে। এবং ফেসবুকের অ্যাড রিজেক্ট আসলে অনেক কারণেই হয়। সেটা আপনার ফেসবুকের পোস্ট কন্টেন্ট, সেটা হতে পারে আপনার ইমেজ, সেটা হইতে পারে আপনার ওই যে পোস্টের যে আপনার হেডার টেক্সটটা যেটা দেন, যেটা দিয়ে আপনারা বুস্ট করেন। তো এগুলোর রিজনও হইতে পারে, বাট আমরা খেয়াল করছি 80% রিজন হচ্ছে আপনার অ্যাড রিজেক্টের পসিবিলিটি আমরা দেখতে পাইছি, সেটা হচ্ছে শর্টনারের ব্যাপারটা বা লিঙ্কের ব্যাপারটা। আপনি যে বুস্টটা করতেছেন সেটার যে লিঙ্কটা ইউজ করতেছেন সেই লিঙ্কের ইস্যুটা। তো এইটার সমাধান হিসাবে আমরা 8 থেকে 10টা শর্টনার ব্যবহার করছি। লাস্ট 2 সপ্তাহ হলো আমরা 8 থেকে 10টা শর্টনার ইউজ করতেছি এবং সবগুলোর শেষে আমরা যেটা রেজাল্ট পাইছি সেটা হচ্ছে স্লিপক্সটা হচ্ছে অ্যাস্টারার জন্যই বিল করা। তো এখানে কিছু ফ্যাসিলিটি আছে, ফ্যাসিলিটিগুলো আমি আরও ব্রেকডাউন করব। প্রথমত বিষয় হচ্ছে এই সাইটটাতে 6টা লেয়ার প্রোটেকশন সিস্টেম আছে। তো আমি প্রথমে আপনাদের আগে দেখাই যে এই সাইটটা কিভাবে অ্যাকাউন্ট করবেন। জাস্ট আপনারা গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের সেকশন পাবেন। এখানে ফুল নেম, ইমেইল, টেলিগ্রাম আইডি, দেন পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে ক্রিয়েট করবেন। তো আমি ক্রিয়েটটা করা দেখালাম না, জাস্ট এটা কেটে দিই। দেন আমি ড্যাশবোর্ডটা দেখাই। এইটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্টারফেস। এখানে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 2টা অ্যাকাউন্ট, এটা সেকেন্ড অ্যাকাউন্ট। তো আমি অ্যানালাইজটাতে যাই। আচ্ছা, এখানে হচ্ছে একটা ওয়ার্নিং দেওয়া আছে। প্রতি সপ্তাহের একটা টাইম বা একটা ডেট অনুযায়ী তারা কি করে এই ডাটাগুলো হচ্ছে রিমুভ করে দেয়, মানে সপ্তাহে একবার। আচ্ছা, আমাদের এই যে দেখেন অলরেডি বুস্ট চলতেছে এবং ট্রাফিক আসতেছে, লাইভ ট্রাফিক দেখেন। এখানে ক্লিক চলতেছে লাস্ট 24 ঘন্টায় টোটাল 7 ডেজ অ্যান্ড হিউম্যান রেট। দেন এখানে হচ্ছে টোটাল আমাদের কতগুলা অফারে ক্লিক গেছে এবং ব্লক করছে কতটুকু বট, সেটার একটা ডিটেলস এখানে দেওয়া আছে। দেন কান্ট্রি। আচ্ছা, যে মেইন ফিচার্সটা সেটা হচ্ছে লাইভ ইভেন্টে দেখেন, এখানে দেখেন অফার ক্লিক অফার ক্লিক অফার ক্লিক। হ্যাঁ, এখানে যে অফার ক্লিকগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত কাজ করতেছে আপনার অ্যাস্ট্রাতে যাচ্ছে। এই অফারগুলো আপনার মানে এখানে ক্লিক যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাস্ট্রাতে এই ট্রাফিকগুলো যাচ্ছে। আর একটা অপশন আসবে এখানে হচ্ছে বট ক্লিক হিসাবে। আচ্ছা, বট ক্লিক হিসাবে এখানে যখন ব্লক ব্লক হবে এখানে দেখাবে, এই যে আমি একটা দেখাইতে পারি, দেখেন এখানে আছে বট ব্লক। আচ্ছা, এটা কখন আসে কিভাবে আসে আমি একটু এক্সপ্লেন করতেছি, তার আগে আরো বিষয়গুলো আমি একটু দেখাই দিই। এখানে ব্রাউজার কোন কোন ব্রাউজারে ট্রাফিকগুলো আসতেছে, কত পার্সেন্ট কি, মানে এগুলোর ডিটেলস আর কি। অপারেটিং সিস্টেমটা কোন কোন সিস্টেমে, অপারেটিং সিস্টেমে ট্রাফিকগুলো আসতেছে এগুলা, লিঙ্কের ডিটেলস। দেন বট ডিটেকশন ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাবেন যে ফেসবুক ইউএ, ফেসবুক আইপি, এটা হচ্ছে বটের ব্রেকডাউনটা, বট ডিটেকশন ব্রেকডাউন। আচ্ছা, ট্রাফিক সোর্সটা কই থেকে আসতেছে সেটার একটা সোর্স মেনু। দেন আপনারা এখানে ক্লিক, হিউম্যান পাস, অফার রিচ, ফাইনাল ল্যান্ডিং বলতে এখানে প্রি ল্যান্ডিং পেজটা বুঝাইছে আর কি। আচ্ছা, আমি আরেকটা অপশনে যাই, লাইভ ফিড। লাইভ ফিডে এখানে আপনাকে দেখাবে যে লাস্ট 5 মিনিটে আপনার ট্রাফিকগুলো কই থেকে আসতেছে, কি পরিমাণ আসতেছে এবং হিউম্যান কতগুলা, বট কি পরিমাণ। যেমন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 1 ঘন্টা 124টা, হিউম্যান লাস্ট 1 আওয়ারে আসছে 844টা এবং লাস্ট 5 মিনিটে আমাদের 181টা, যেটা রানিং এই মুহূর্তে আহ, আমাদের বুস্ট চলতেছে। এই দেখেন হিউম্যানগুলা এখানে ডিটেলসে পাবেন আপনি, হিউম্যান, বট, কোনটা বট। আচ্ছা, এইবার বটের ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলি যে কেন এই শর্টনারটা আমরা ব্যবহার করব বা কেন এই শর্টনারটা আমরা চুজ করছি। এই শর্টনারের মেইন ফিচার্স যেটা, সেটা হচ্ছে এটাতে 6টা প্রোটেকশন আছে, লেয়ার প্রোটেকশন আছে। লেয়ার প্রোটেকশন বলতে এটাতে আমি আর ডিটেলসে না যাই, জাস্ট আপনাকে একটা জিনিস নর্মালি বুঝাই। সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকের বুস্টটা করতে যাই, যখন লিঙ্কটা দেই, তখন কিন্তু ফেসবুক হচ্ছে কিছু বট পাঠায়। যেমন এই যে দেখেন বট আসছে ইউনাইটেড স্টেট থেকে, আমি কিন্তু বুস্ট করতেছি ইন্দোনেশিয়াতে, আর আমার ট্রাফিক আসতেছে ইউনাইটেড স্টেট থেকে। আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটাতে আপনার বুস্ট করলে দেখা যেত যে 1 থেকে 6 ঘন্টা পর্যন্ত টাইম লাগতো, তারপরে অ্যাডটা হচ্ছে অ্যাপ্রুভাল হইতো। তখন কি করতো ফেসবুক, ফেসবুক হচ্ছে বট দিয়ে সেই ট্রাফিকগুলো হচ্ছে পাঠাইতো, মানে বট পাঠাইতো, ফেসবুক ইউএ বলে আর কি, ক্রুলার। এগুলার কাজ কি, এগুলো হচ্ছে আপনার ওই ওই ল্যান্ডিং পেজ বা ওই লিঙ্কে যাবে যে হচ্ছে ডাটাগুলা স্ক্র্যাপ করবে, ডাটাগুলো স্ক্র্যাপ করে সেটা হচ্ছে ফেসবুকে ডাটা সেন্টারে সেন্ড করে। মানে আপনার ওই পেজটাতে আসলে অ্যাকচুয়াল আপনি কি বুস্ট করতেছেন
অ্যাকচুয়াল আপনি কি চাচ্ছেন বা আপনি কি করতেছেন সেই জিনিসটা হচ্ছে ডাটা সেন্টারে সেটা সেন্ড করে। সেটার উপরে ফেসবুক হচ্ছে বুস্টটা অপটিমাইজ করে মূলত এবং অ্যাড অ্যাপ্রুভালটা আসলে ওইভাবেই হইতো। কিন্তু এইটা ডে বাই ডে হয়তো ইউজারদের এক্সপেরিয়েন্স বা কমপ্লেনের কারণে ফেসবুক এখন জিনিসটা এখন ইনস্ট্যান্ট করতেছে। কিন্তু ফেসবুক যেটা করতেছে সেটা হচ্ছে আপনার যে বুস্টিং যখন আপনি করতেছেন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল হওয়ার সত্ত্বেও ফেসবুক ঘন ঘন বা মাঝে মধ্যেই আপনাকে হচ্ছে বট ট্রাফিকটা সেন্ড করতেছে যে আপনার অ্যাডটা যে আপনি চালাইছেন সেই অ্যাডটা সেই জিনিসটাতেই স্টেবল আছে কিনা, মানে সেই জায়গাটায় আছে কিনা নাকি চেঞ্জ হয়েছে। হুম। তো যখনই আপনার হচ্ছে ধরেন আপনার ফার্স্ট টাইমে আমরা কি করতাম, রিডাইরেকশন ইউজ করতাম। আমরা লিঙ্ক প্রথমে একটা ল্যান্ডিং পেজ বা ইউটিউবের একটা লিঙ্ক আমরা বসায় দিতাম, দেন আমরা যে চেঞ্জ করে অ্যাস্টারা লিঙ্কটা বসায় দিতাম। তো দেখা যেত ফেসবুক হয়তো বুঝতে পারতো না। কিন্তু এখন ফেসবুক যেটা করছে সেটা হচ্ছে যে আপনার ৬ ঘন্টা বুস্ট চললে কখন বট ট্রাফিকটা পাঠাবে চেকের জন্য আপনি নিজেও বলতে পারবেন না। এটা ফাইন্ড আউট করা পসিবল না। ফেসবুক এটা করতেছে। সেটা ৩০ মিনিট পরেও পাঠাচ্ছে, সেটা ১০ মিনিট পরেও পাঠাচ্ছে। সে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? সে হচ্ছে চেক করার জন্য যে আপনার যে অ্যাডটা চলতেছে সে অ্যাডটা কোন পেজে বা কোন বেজে চলতেছে, কোন ক্যাটেগরিতে চলতেছে। সেই অনুযায়ী সে অপটিমাইজও করতেছে। কারণ মেটা এআই অনেক অ্যাডভান্স হইছে। সেটা অপটিমাইজও করতেছে। পাশাপাশি সেটা হচ্ছে আপনার অ্যাডটাকে প্রোটেকশনও দিচ্ছে। আপনার একটা লিগাল কিনা, তাদের টার্মস এর আন্ডারে আছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে ইন ডিটেইলসে তারা টেস্ট করতেছে। যেমন দেখেন আমার কিন্তু বুস্ট চলতেছে, এখানে ট্রাফিক কিন্তু আসতেছে লাইভ আপনাদের কিন্তু দেখাচ্ছি। ট্রাফিক আসতেছে। পাশাপাশি এই যে দেখেন বট ট্রাফিক গুলো ঢুকছে। আমি কি ইউএসএ তে পোস্ট করছি? আর এই বট ট্রাফিক গুলোও কিন্তু এই ডিটেকশন সিস্টেমটা খুব সুন্দরভাবে ধরতেছে। দেখেন আমার কিন্তু ট্রাফিক বাড়তেছে এবং বটের সংখ্যাও বাড়তেছে। এই যে ফেসবুক থেকে হিউম্যান রেট এত, ডাইরেক্ট এতগুলা ক্লিক আসছে, এগুলা হিউম্যান রেট। ঠিক আছে? আমি অ্যানালিটিক্সের ভিতরে যদি যাই, দেন এই যে এখানে আমি আরও ডিটেলসে দেখতে পারবো। এই লাইভ ইভেন্টসে একটা সবচেয়ে যে জিনিসটা আমাদের কাছে ভালো লাগছে, সেটা হচ্ছে লাইভ ইভেন্টে খুব সুন্দর করে ডিটেলসে দিচ্ছে যে আমাদের এই কান্ট্রিতে আসতেছে, সেটা অফার ক্লিক হচ্ছে, কোন ব্রাউজার থেকে আসতেছে, মানে ক্লিকটা সেটা সহ এখানে শো করতেছে। এবং যেটা বট ব্লক হচ্ছে সেটাও দেখাচ্ছে। এই যে দেখেন একটানা বট ব্লক। একটানা যেগুলো আসতেছে এগুলো নরমালি বুস্টিং টাইমে যে ১-১৫০ যে ট্রাফিক পাঠায় সেটা। আচ্ছা, এখন বলবো এই শর্টনারটাতে হচ্ছে ফিচার্স তো বললামই। এই শর্টনারের হচ্ছে সুবিধা সেটাও বললাম। আর এই শর্টনারটাতে অ্যাকুরেট কত পার্সেন্ট? এখন আমরা অ্যাডস যখন রান করছি, অ্যাডসের সাথে ট্রাফিক সেন্ডের পাশাপাশি আমরা যে জিনিসটা খেয়াল করছি, ওইটার সাথে এটার স্ট্যাটিস্টিক 85 থেকে 90% মেলে। আমার মনে হয় এটা এনাফ। আর আমরা যে বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি খেয়াল করছি, মানে অবজার্ভ করছি যে বট ট্রাফিকের যেটা ব্যাপার, এইটা হচ্ছে অ্যাড রিজেক্ট। আমরা এখন পর্যন্ত যতগুলো অ্যাড আমরা চালাইছি কোনোটাই আমাদের অ্যাড রিজেক্ট হয় নাই এখনো। আমরা বিন্দাস চালাইতেছি। পাশাপাশি আমরা কিছু মেম্বারদেরকে, আমাদেরই গ্রুপের কিছু মেম্বারদেরকে দিছি, তারা টেস্ট করছে এবং তারা পজিটিভ বলছে। সে যেটার উপরেই বেজ অনুযায়ী আমাদের ভিডিও বানানো। তো এই হচ্ছে আমাদের শর্টনারের ইন ডিটেলস। আরও ডিটেলসে আসলে আমার মনে হয় না বলার প্রয়োজন আছে। তারপরেও আমি আর একটা জিনিস অ্যাডভান্সে বলে দিই। সেটা হচ্ছে এই সাইটটাতে আপনাকে ফ্রিতে ১০,০০০ ক্লিক দিবে। আপনি অ্যাকাউন্ট করলে ফ্রিতে ১০,০০০ আপনি ইউজ করতে পারবেন। লিঙ্ক ক্রিয়েট লিঙ্ক ইয়ার লিমিটেশন আরকি। একটা অফার লিঙ্ক আপনি এড করতে পারবেন বা কোড ক্লিক নিতে পারবেন। রিয়াল টাইম এনএসএ এটা তো স্বাভাবিক। আর $৫ নিলে সেটাতে পাবেন 1 মিলিয়ন ক্লিক লিমিট। ৫০ টা হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক পাবেন। আর আদার্স যেসব স্ট্যাটিস্টিক আছে। আর হচ্ছে $৫০ আপনি পাবেন আনলিমিটেড। তো আমরা আপাতত আমরা প্যাকেজ আমরা চালাচ্ছি, এই যে আনলিমিটেডটা আমরা চালাতেছি। আমাদের আরেকটা অ্যাকাউন্ট আছে, ওইটাও আনলিমিটেড প্যাকেজ নেওয়া। তো ফ্রিতেও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর প্রিমিয়ামে ইউজ করতে পারেন। প্রিমিয়ামে আপনার ফিচার্সগুলো আনলক করা। পাশাপাশি আপনি চাইলে ডোমেন এড করতে পারবেন এখানে। আপনি নিজস্ব ডোমেন এড করতে পারবেন। আর লাইভ ফিডে আপনারা জিনিসগুলা অ্যাকাউন্ট করার পরে ফ্রিতে আগে নিবেন। ফ্রিতে নিয়ে আগে শর্টনারটা আগে দেখবেন যে আপনাদের বুঝে আসে কিনা, বা আপনারা যে কাজ করতেছেন সেটা আমাদের কথার সাথে এটা অ্যাকুরেট আছে কিনা। আপনার বুঝে আসলে আপনি ফ্রি ইউজ করবেন। আপনার বুঝে আসলে আপনি প্রিমিয়াম ইউজ করবেন। আপনার সুবিধা অনুযায়ী এটা করবেন। এইটা জাস্ট আমাদের সাজেশন থাকবে যে আপনি যদি টিম ওয়াইজ কাজ করেন, প্রিমিয়াম নিয়ে কাজ করা। কারণ ১০,০০০ ট্রাফিক আপনাকে দিবে, আপনি বুস্ট করার উপরে থাকবেন। আপনার কোনটা অটো পেয়ে যাবে, কোনটা বুস্ট বেশি টানবে, কোনটাতে ট্রাফিক বেশি আসবে আপনি তো বলতে পারবেন না, তখন ট্রাফিক নষ্ট হবে। এজন্য আমরা সাজেস্ট করব যে আপনারা ফ্রিতে জাস্ট আগে ট্রাই করেন। দেন আপনাদের বুঝে আসলে, আমার মনে হয় না $৫ খুব বড় একটা ইস্যু। $৫ দিয়ে প্রিমিয়াম নিয়ে আমরা যেহেতু এটা বট ডিটেকশন দেখতে পাচ্ছি, প্রোটেকশন করতে পারতেছি, আমাদের লিঙ্কটা অ্যাড রিজেক্টের ইস্যু সলভ করতে পারতেছি, সেক্ষেত্রে আমার মনে হয় না $৫ খুব বড় একটা বিষয়।
আর যাদের হিউজ টিম আছে, হিউজ পরিমাণে কাজ করে, তারা লাইফ টাইমে নিয়ে নেবেন $50 দিয়ে, ওইটা আরও বেস্ট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আরও ডিটেলস যদি কোনো কিছু জানার থাকে আমাদের জানাবেন। আমরা এটা আপডেট দেওয়ার উপরে থাকবো। সবে তো প্রায় 1 সপ্তাহ হয়েছে আমরা এই শর্টনারটা ইউজ করতেছি, 1 সপ্তাহ প্লাস হয়েছে। তো আমরা এইটাই এতটুকুই ব্রেকডাউন করতে পারছি ব্যাপারগুলো। আর ডিভাইসের যে ব্যাপার সেগুলো তো এখানে দেখতেই পাইতেছেন। অনেকেই বলে যে ভাই ডিটেলসগুলো আরও একটু বেটার দেখার জন্য। আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো কিছু পাওয়া সম্ভব না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভিডিওতে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে আপনারা কীভাবে লিঙ্কটা শর্ট করবেন। তো আপনার হচ্ছে এরকম অ্যাকাউন্ট করার পরে এখানে দেখবেন যে কুইক স্টার্ট নামে একটা অপশন আসবে, ঠিক আছে। ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে এরকম একটা কুইক স্টার্ট নামে অপশন আসবে, আপনারা হচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন। আপনারা হচ্ছে প্রথমে ড্যাশবোর্ড মানে অ্যাকাউন্ট সাইন আপ করার পরে আপনাদের ড্যাশবোর্ড আসবে, তারপর হচ্ছে কুইক স্টার্ট, ঠিক আছে। এখানে ক্রিয়েট স্মার্ট লিঙ্ক এরকম 3টা অপশন আসবে আপনাদের, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাড স্টার্ট ডিরেক্ট লিঙ্ক, এটা হচ্ছে আপনার টাইটেল, মানে আপনারা হচ্ছে একটা নাম দিয়ে রাখতে পারেন যে আপনি কোন লিঙ্কটা বানাচ্ছেন, ঠিক আছে। এরকম 3টা অপশন আসবে, আপনারা হচ্ছে অ্যাড স্টার ডিরেক্ট লিঙ্ক, এখানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাড স্টার লিঙ্কটা পেস্ট করবেন, করার পর হচ্ছে এখানে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট লিঙ্ক। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনাদের হচ্ছে লিঙ্কটা জেনারেট হয়ে যাবে। তো আপনারা যদি একটা নাম দিতেন তাহলে নামটা শো করতো, যেহেতু হচ্ছে আপনার নাম দেন না এখানে কোনো কিছু শো করে না। তো কপি বাটন আছে, আপনারা হচ্ছে কপি করবেন। কপি করলে আপনাদের যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে হচ্ছে আপনারা বুস্ট করবেন, ঠিক আছে। পরবর্তীতে আপনাদের কোনো রিডাইরেকশন বা কোনো কিছু মানে প্রয়োজন হবে না, এই একটা লিঙ্ক দিয়ে হচ্ছে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তো আশা করি আপনাদের অ্যাড্রেসটাতে যে লিঙ্ক রিজেক্টের যে ইস্যুটা আছে সেটা আশা করি আর হবে না। আর রিডাইরেকশন বা বাকি সব কিছু আপনারা ভিডিওতে দেখতে পারলেন, সব কিছু অনেক সুন্দরভাবে কাজ করতেছে এবং আমরা অনেক কাজ করতেছি।